বরগুনা সদর উপজেলার ভূতমারা খালের জায়গা দখল করে গড়ে ওঠা বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা অক্ষত রেখেই শেষ হয়েছে খনন কাজ। অপরিকল্পিত খননের কারণে ভেঙে যাচ্ছে খালের পাড় আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। এভাবে চললে অল্প সময়েই আবারও ভরাট হয়ে যাবে খালটি। সরকারের বিপুল অর্থ ব্যয়ের পরও কাঙ্ক্ষিত সুফল না পাওয়ার অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিক বাবু। বরগুনা সদর উপজেলার প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ ভূতপাড়া খাল একসময় এলাকার গুরুত্বপূর্ণ জনপদ ছিল। তবে বছরের পর বছর দখল আর অব্যবস্থাপনায় খালটি প্রায় মৃত। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, দখলদারদের সুবিধা বিবেচনায় রেখে অপরিকল্পিতভাবে খনন করায় কোথাও খাল সরু, কোথাও পানি প্রবাহ প্রায় বন্ধ। এছাড়া খালের পাড় ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশের সড়ক। যে উদ্দেশ্যে খনন করা হচ্ছে সেই উদ্দেশ্য সফল হবে না, এমনকি ওই এলাকার মানুষ উপকৃত হবে না। ৫ তলা বিল্ডিং করছে, মসজিদ করছে, দোকান করছে সরকারের জায়গায়। খফেজউদ্দিন মোল্লার জমি এইটার মাথায় যে টোটালি কাটে না, এই বান্দাটা রয়ে গেছে। এইটা নকশা ধরে কাটা হয় না। প্রথম সমস্যা এইটা, যেভাবে খাল ছিল মাঝখান ধরে দুই পাশে অর্ধেক অর্ধেক কাটে দিয়েছে। খাল কাটে আমাগো রাস্তাটা নামে যাইতেছে, ভাঙ্গে যেরকম পড়তে আছে তো খাল এক বছরের মধ্যে ভরে যাবে। খালের ভেতরে গড়ে ওঠা বহুতল ভবনের মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এলজিইডির অর্থায়নে খালটি পুনঃখননের দায়িত্ব পায় 22 তবক লাকুরতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। প্রকল্পের শর্ত অনুযায়ী খালটি 40 ফুট প্রস্থ হওয়ার কথা থাকলেও অনেক জায়গায় 15 থেকে 20 ফুটের বেশি দেখা যায়নি। আমরা বলে দিছি কাটার জন্য, এখন যদি না কাটে তাহলে আমাদের তো উপায় নাই যে তাদেরকে আমরা ওইভাবে কম বিল দিয়ে দেবো। শুরুতে খাল খননের কোনো রকম কারসাজির কথা অস্বীকার করলেও এক পর্যায়ে 21-এর প্রতিনিধিকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে ঠিকাদার প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আমি গাড়ি বাদ দেবো, কিচ্ছু লাগবে না, আমি তো বলছি আচ্ছা ভাই বলছি আমার কিচ্ছু লাগবে না, আমি তো বলছি। মূলত আমরা কোনো দুর্নীতি বা কোনো কিছুই আমরা অনিয়ম করার চেষ্টা করিনি বা করিও নাই। ধর্মীয় প্রতিষ্ঠান বলতে মসজিদ মন্দির যদি থাকে তারা এলজিডির তাদের নির্দেশনা আছে, যেখানে একটু তারা ছাড় দিতে বলেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং কোথাও কোনো অনিয়ম হলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। প্রকল্পের অনিয়ম তদন্তের পাশাপাশি খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে পুনঃখননের উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।